নমস্কার বন্ধুরা, অপর্ণা হোম কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। মাত্র দুটো উপকরণ দিয়ে বানাবো এই পাকা আমের আমসত্ত্ব। তো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের 7 থেকে 8টা আম এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমগুলোকে পরিষ্কার করে নেব। সমস্ত আমের খোসা একে একে ছাড়িয়ে নেব। এখানে আমি হাতের সাহায্যে আমের সমস্ত পাল্পগুলো বার করে নেব। আমের সমস্ত পাল্প বার করা হয়ে গেলে দিয়ে দেবো মিক্সিতে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, খুব ভালোভাবে আমের পেস্ট বানিয়ে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমের পাল্পটা কি সুন্দর পেস্ট হয়েছে। একটা বড় ছাঁকনিতে আমের সমস্ত পাল্পটা ঢেলে দেবো। আমের মধ্যে অনেক সময় ছিবড়ে বা আঁশ থাকে, এজন্য আমি একটা এখানে চামচ নিয়েছি আমের পাল্পটাকে খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ যে ছেঁকে নেওয়ার পর অনেকটাই আমের আঁশ বেরিয়েছে। এখানে আমের পেস্টটা একদম রেডি, কি সুন্দর কালার এসেছে। এই সময় জাল খুব অল্প দিতে হবে। পাল্প কড়াইয়ে ঢেলে দেবো। স্বাদ অনুযায়ী আমি এখানে খুব অল্প নুন ব্যবহার করেছি। দিয়ে দেবো চিনি। এরপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমের পাল্পটাকে রোদে দেওয়ার জন্য আমি এখানে দুটো স্টিলের থালা ব্যবহার করেছি। থালার চারপাশে দিয়ে দেবো তেল। তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবং আমের এই পাল্পটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন থালার মধ্যে ঢেলে চারিদিকে এই পাল্পটাকে ছড়িয়ে নিতে হবে, যাতে আমসত্ত্ব সমানভাবে উঠে আসে। রোদে দিয়ে দেবো 1 দিনের জন্য। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমসত্ত্ব কি সুন্দর শুকনো হয়ে গেছে। বাড়িতে পাকা আম থাকলে ঠিক এভাবে আমসত্ত্ব বানিয়ে নিন। দেখতেই পাচ্ছেন আমসত্ত্ব খুব সুন্দর তৈরি হয়ে গেছে। দোকানে বেশি টাকা দিয়ে আমসত্ত্ব কিনে নেওয়ার দরকার নেই। আমসত্ত্ব আমরা অনেক সময় অনেক খাবারেই ব্যবহার করে থাকি, তাই বাড়িতেই বানিয়ে নিন খুব সহজেই। আমসত্ত্বকে আপনারা নিজেদের পছন্দ মতো কেটে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন খুশি এই আমসত্ত্ব আপনারা খেতেও পারেন এবং রান্নাতেও ব্যবহার করতেও পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।